কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে মাসখানেক আগে উদ্বোধন করা হয় দেশের একমাত্র ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট। কৃষিমন্ত্রীর ঘোষণা ছিল এবারে হবে রপ্তানির বিপ্লব, কেননা এই প্ল্যান্ট প্রতিদিনে থাকবে সচল এবং অদৃশ্য জীবাণু পোকামাকড় মুক্ত করবে 12 টন আম এবং অন্যান্য ফলমূল। কিন্তু 25 কোটি টাকার এই প্ল্যান্ট সচল থাকছে সপ্তাহে 1 বা 2 দিন। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী ফয়জুল সিদ্দিকী। রাজশাহীর বাতাসে ভেসে বেড়ায় যে মিষ্টতা, তা অতি সহজেই জয় করতে পারে জাপান, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের বিশ্বখ্যাত সুপারমার্কেটের তাক। কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এই আম আন্তর্জাতিক সীমানা পেরোতে গেলেই মুখোমুখি হয় এক কঠিন বাধার, যার নাম কোয়ারেন্টাইন নিরাপত্তা। আর তাই বছরে প্রায় 27 লাখ টন আম উৎপাদনের বিশাল অর্জনের বিপরীতে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে জমা হয় সাকুল্যে মাত্র 3100 টন। কেননা রূপ আর গুণে 100তে 100 পেলেও ভিনদেশের বন্দরে ঢোকার আগে আমকে প্রমাণ করতে হয় তার বুকে লুকিয়ে নেই কোনো অদৃশ্য জীবাণু, পোকার ডিম কিংবা লার্ভা। রপ্তানির এই কঠিন বাঁধ ডিঙ্গাতেই দেশের আম বাণিজ্যের সূচনা হয় ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্রযুক্তি। ঢাকার গাবতলীতে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে দাঁড়িয়ে যায় এক বিশাল অত্যাধুনিক প্লান্ট। খুব কম সময়ের মধ্যে আমাদের আমের রপ্তানি আজকে যা রপ্তানি হচ্ছে তার থেকে কত গুণ বৃদ্ধি পাবে কল্পনাও করতে পারেন না। সোনালী সেই স্বপ্নের আখ্যান ক্ষণস্থায়ী উৎসবের সাথেই মিলিয়ে যায়। কেননা আম কুড়ানোর মৌসুমেও আমশূন্য কোটি টাকার প্লান্ট। নিথর পড়ে আছে কনভেয়ার বেল্ট, থেমে গেছে ফোয়ারা, ঘুমিয়ে আছে বাষ্প তৈরির চেম্বার। কিন্তু কেন? এমন প্রশ্নে গোড়ায় গলদ দেখছেন চাষি আর রপ্তানিকারকরা। বলছেন আমের রাজ্য থেকে 300 কিলোমিটার দূরত্বই এই কারখানা সচল রাখার পথে মস্ত বড় দেয়াল। একদিকে এয়ারপোর্ট, একদিকে কোয়ারেন্টাইন, একদিকে ভিএসটি প্ল্যান্ট, এটা মুশকিলের ব্যাপার। ভ্যাপারি ট্রিটমেন্টের জন্য আমটা লাগে একদম সতেজ, গাছ থেকে হারভেস্ট করার কয়েক ঘন্টার মধ্যে যেন আমরা ট্রিটমেন্ট করতে পারি। সেখানে এটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের অর্চার্ড এরিয়া, যেখানে ম্যাঙ্গোর উৎপাদন হয় বেশি পরিমাণে, সে এলাকায় না করে গাবতলীতে করেছে। তো আমার মনে হয় এটা আমরা সুফল ভোগ করতে পারবো না, আমাদের জনগণের টাকার মনে হয় এটা অপচয়ই হলো। মাঠের মানুষদের এই আক্ষেপের সাথে একমত বিশেষজ্ঞরাও। কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি চিন্তা করে একরকম, আর কনজিউমারের ডিমান্ডের কথা চিন্তা করে আরেক রকম। কনজিউমার কার্ডে যে আপনি যখন প্রায়োরিটি দিবেন, তখন এখানে বাগানের কাছাকাছি জায়গায়, এগ্রিগেট একটা জায়গায় যেখানে অনেকগুলো অর্চার্ডের মালিকরা সুবিধা নিতে পারবে, সেই জায়গাটা তৈরি করতে পারলে সবচেয়ে ভালো ছিল। এমনকি সিদ্ধান্তের সেই ভুল কাটছাঁট ছাড়াই যেন স্পষ্ট হয়ে ওঠে প্রকল্প পরিচালকের কণ্ঠেও। যখন একটা করা হয়েছে, সবাই একজনে যাবে রাজশাহী হোক, একজনে যাবে সাতক্ষীরা হোক, একজনে যাবে রংপুর হোক, একজনে যাবে পাহাড়ে হোক, হয়তো ওই অঙ্গিকেই প্রথম একটা যেহেতু ঢাকায় চিন্তা করা হয়েছে। প্রযুক্তির শক্তি থাকা সত্ত্বেও সঠিক স্থান ও পরিকল্পনার ঘাটতিতে গাবতলীর ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্লান্ট থেমে যাওয়া এক স্বপ্নের সাক্ষী। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা।